আসসালামু আলাইকুম। আমি আজকের যে দিনটা, এই দিনের শুরুতেই আমার এই দিনটা বেছে নেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আবু সাইদ শহীদ হয়েছে এবং শেখ হাসিনার পতনের যে সময়, সেই সময়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভীষণভাবে ত্বরান্বিত করেছিল আবু সাইদের হত্যাকাণ্ড। এই মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের মানুষ, আমরা গত 15 বছর ধরে শুনেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এই ঘটনার পরে সাধারণ মানুষ, আমরা ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট যারা আদরের দুলাল যাদেরকে আমরা বলি, যাদের বাবা মারা সন্তানদের তাদের কাছে অত্যন্ত কি বলবো যে তাদের নিজের জীবন দিয়ে আগলে রাখেন, সেই মা বাবারা আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন। আমরা মুগ্ধর কথা জানি, পানি দিতে গিয়েছেন তিনি, যাতে যারা আন্দোলন করছিলেন তাদের তৃষ্ণার্ত হতে না হয়। আমরা দেখেছি বিভিন্ন যারা রাস্তাঘাটে বাদাম বিক্রি করে, বিভিন্ন ধরনের হকার, তারা 5 টাকা 10 টাকার জন্য দামাদামি করেও 1 টাকা কমানো যায় না, তারা ফ্রিতে পানি দিয়েছেন, বাদাম দিয়েছেন, খাবার দিয়েছেন। এই দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। অতএব আজকের এই দিনটি আমরা সেই কারণে বেছে নিয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এর বাইরেও আমি শুরুতে একটু মাপ চেয়ে নিই। আমি এখানে যে মানুষগুলোকে আমরা আপনাদের স্ক্রিনে দেখছি, আমার সামনে বসে আছেন ফালু ভাই, হাসি তো দেখলেই চিনা যায় ফালু ভাই, পাশে আরো যারা বসে আছেন, পিছনে বসে আছেন। আপনারা আজকে যারা এসেছেন কেউ আমার গেস্ট না, আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি আপনাদের কারোর কোনো সেবা করতে পারিনি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে, আমাকে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান, আমার আসলে ওই বাংলা এডিশনে ওরকম কোনো পদ পদবি কিছু নাই। এগুলো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা একটা নাম দিয়েছে, আমি এটা চেয়ারম্যান না। আমি একজন সংবাদকর্মী হিসেবে এটার সাথে যুক্ত হয়েছি। যারা এই মঞ্চের একদম পিছনে বসে আছেন আমি দেখছি অনেক গুণীজন, সম্মানিত মানুষ, যাদের হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি। সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব স্বাভাবিকভাবেই, এখানে কোনো বিশেষ অতিথি, প্রধান অতিথি, একদম পিছনের যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান। আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি। আমি একজনের কথা বলি, আলতাফ হোসেন চৌধুরী, তিনার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি, উনি ভারতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, আমি সরাসরি বলি যে এই ধরনের মানুষগুলোকেই বিএনপিতে যারা আছেন, অনেক মানুষ, বিএনপি আমরা অনেক সমালোচনা করি, কিন্তু এই বিএনপি 15 বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অতএব তাদের ভিতরে অনেক মানুষ আছে, সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক, বিএনপির মূল ধারায় বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা কিছু করার দরকার আমার মনে হয় তাদেরকে দিয়ে সম্ভব। এবং বিএনপির মতোই অন্যান্য দলগুলোতেও অনেক ব্যবসায়ী আছেন এখানে, আমি অনেকেরই হয়তো নাম ধরছি না, অনেকে আসতেও চান নাই, যারা পাবলিকলি আসেন না কখনো, তারাও এসেছেন, তাদের নাম আর আমি বলছি না, যেহেতু আপনারা আসতেই চাননি। আমার কথা শুনে আমি সবার ফোনে খবর নিচ্ছি যে কে কে এসেছেন। আপনাদের সবার কাছে আমার খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমার মতো একজন খুব কি বলবো যে সাধারণ একজন মানুষের কথা আপনাদের মতো এত ভিআইপি লোকজন আমার দাওয়াতে এসেছেন। তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা আপনাদের নিজেদের প্রোগ্রাম, নিজেরা আপনারা এটা কিভাবে ভালোভাবে শেষ করা যায়, বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায়, সেটাও আপনাদের দায়িত্ব, আপনারা দেখবেন। আমি এই অনুষ্ঠানটা করার, আমার এই প্রতিষ্ঠানটা করার মূল যে কারণ, 5 তারিখের পর থেকে আমি দেখেছি যে আমার কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য ইমেল আসে, অনেক অনুরোধ আসে যে এই নিউজ এখানে দিতে পারছি না, এখানে দিতে পারছি না। এটা আমার কাছে, আমি আপনাদেরকে যদি নাকি এই ঘটনা বলতে থাকি কয়েক ঘন্টা বলা যাবে। সেই মানুষগুলোর কথা চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, আমার মনে হয়, এবং সত্যি কথা বলি, বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে। আমি যে কোনো গণমাধ্যমকে দায়ী করছি তা না, তাদের উপরে চাপ আছে। কখনো বিএনপির কাছ থেকে চাপ, কখনো জামাতের কাছ থেকে চাপ, কখনো এনসিপির কাছ থেকে, সরকারের কাছ থেকে চাপ, আর সব শেষ
ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে, সেই চাপগুলো এখনো হচ্ছে, অনেক কিছুই করা যায় না। যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার। আমার একার পক্ষে অনেক মানুষই আমার 15 মিনিটসের অনুসন্ধান দেখতে চান। একটা অনুসন্ধান করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়, যেটা একটা অনুসন্ধানের সময়কালীন সময়ে আরো অসংখ্য মানুষের অনুরোধ আসে। আমার বিশ্বাস, আমার এখানে যারা আপনারা আমার বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন, এরকম এক ঝাঁক তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। দেশের মানুষ যা দেখতে চায়, যেটা মানুষ শুনতে চায়, সেটা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনা হয়েছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার এখানে আজকে আমরা কিছু মানুষকে ভুলে গিয়েছি। তার মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, আপনার নামে একজন ছিল। সে আপনার আজকে তার যে শরীর, তার যে জীবন, সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সূতিকা গেঁথে গিয়েছেন। আমরা গত 15 বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন, তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি। আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে, বছর খানিক হবে, দুইটা ছেলে এই ফরিদপুরের পঞ্চবর্তীতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরে তার মন্দিরকে নিয়ে কি কথা বলেছে, এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই দুইজন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের পরিবারের সবাইকে বলেছিলাম। এছাড়া আপনাদের বাবা এসছেন। এছাড়া আমাদের এখানে আরো আহত নিহত, আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাই করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়েকজনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে। সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন। আমরা আজকে আপনাদের কথা শুনবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই পুরো হলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছেন, যে এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব পরিচিত, খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি, যারা আমার এক প্রকার পরিবারের সদস্য। তারা সবাই আছেন এবং তারা আমার সাথে, আপনাদের ওইখানে এখন দুপুর, কিন্তু আমার এখানে অনেক রাত। আমার এখানে বোধহয় এখন 2টা 2:30টার পর বেশি বাজে। তো আমরা এখানে প্রায় 2:30টা বাজে। আমরা 4টা 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে দেখবো। আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে। তো আপনারা যারা আছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি, কাউকে ছোট বা বড় কোনো